গ্রামোন্নয়নকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেয় কেন্দ্রীয় সরকার। এই লক্ষ্যে লোকসভায় পেশ হওয়া বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বা বিকশিত ভারত জি রামজি বিল 2025 বিলের ওপর আলোচনা চলছে। প্রস্তাবিত বিলে দুর্নীতি রোধে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ, প্রকৃত সময়ভিত্তিক এবং নিবিড় পর্যবেক্ষণেরও সংস্থান রয়েছে। এই বিলের বিশেষ বিষয়গুলি এক নজরে দেখে নেওয়া যাক। 2006-07 থেকে 2013-14 অর্থবর্ষে যেখানে বরাদ্দ হয়েছে 2,13,220 কোটি 39 লক্ষ টাকা, অন্যদিকে 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে বরাদ্দ হয়েছে 8,53,810 কোটি 91 লক্ষ টাকা। 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে 862 লক্ষ পরিকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে আধার ভিত্তিক শ্রমিক সংখ্যা 12 কোটি 12 লক্ষ হয়েছে। 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে গ্রামীণ সম্পদ সৃষ্টি হয়েছে 62.95%। 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে মোট শ্রম দিবস সৃষ্টি হয়েছে 3,210 কোটি। 2006-07 থেকে 2013-14 অর্থবর্ষে জিও ট্যাগিং সংক্রান্ত কোনো নির্দেশিকাই ছিল না। 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে 6 কোটি 44 লক্ষ জিও ট্যাগিং জনসমক্ষে। ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে শ্রমিকের মজুরি সরাসরি পৌঁছচ্ছে শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে। 2006-07 থেকে 2013-14 অর্থবর্ষে এই সুবিধা ছিল না। 2014-15 থেকে 2025-26 অর্থবর্ষে 28টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলে এটি কার্যকর করা হয়েছে।